नेक्स्ट आइटम बम्बू एरियल एरियल सस्पेंड আমার যিনি গুরুদেব অন্য কেউ তা নয় আমার বাবা 2003 সালে বোম্বাইয়ে ম্যাজিক শো করতে গিয়েছিলেন এই খেলাটি তিনি প্রথম বোম্বাই আবিষ্কৃত করেন তাই বোম্বাই আবিষ্কৃত করেছিলেন বলে বোম্বাইয়ের সঙ্গে নাম মিলিয়ে নাম রেখেছে বম্বু এরিয়াল সায়েন্টিফিক নাম হলো এরিয়াল সাসপেন্ড আশা করি লক্ষ্য করবেন আমার বম্বু এরিয়াল বা এরিয়াল সাসপেন্ড খেলাটির দিকে খেলাটি আপনাদেরকে কতটুকু ভালো লাগবে জানি না তবে একটু হাতে তালিতে উৎসাহিত করবেন আপনাদের কাছে কিছু চাইবো না এই যে ऊपर से जो रोता लाइट बढ़नी मारो मन करो जिया सिले बकुरती टाइट आवाला धनिया हो जोड़ी के माथा तुहरा के पिलाई हो जाए
नजर में तू पागल बना तू दिहलू देखो महक जब से जमाना टाइम से जमाना टाइम से उठ गया जमाना उठी लो जादूगर खाना হ্যালো আপনি গেছি তো একটু হাতে তালি পাবো লেডি একটা কোম্পানি যখন তৈরি করতে যায় সেটা সিস্টেমেটিক ভাবে তৈরি করে। বর্তমান যুগের মানুষ কত লম্বা হয় সেটা তাদের একটা আঁচ করতে হয়, তাই না? তবে এটা কোম্পানির আইটেম নয়, আমার নিজের হাতের বানানো আইটেম। তাই আমরা হাই টেকনোলজি দিয়ে করেছি, লম্বা মানুষকে বেটা করা যাবে এর ভিতরে। আমার রূপে জানো দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো। হ্যালো হাতটা দাড়িটা ঠেকাও, দাড়ি গো দাড়ি আগো দাড়ি দাও 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 দাড়িটা ঠেকাও ঠেকাও। হ্যাঁ এইবার ঠেকাও আগো দাদা, তুমি ঠেকাও না, দাঁড়িয়ে ঠেকাও ঠেকাও। হ্যাঁ এবার দাদা যদি ব্লেড চালাচ্ছি লাগলে বলবেন যে লাগছে। আমার রূপে জানো দাদা আমি একটা দেরি কইব দাড়িটা ঠেকা যাবে দাদা, অসম্ভব তাই না? তুমি বিলেট ধরে নিতে কেন মোর ছাড়ো দাদা এদিকে আমার দিকে, আপনি এইভাবে আছেন তো, মুখটা রাখুন এইভাবে, বডিটা এভাবে ঘুরে নিন তাহলে চলে যাবে। মুখটা এভাবে রাখুন, আমার দিকে লক্ষ্য করুন, বডিটাকে এভাবে কাট করে নিন তাহলে চলে যাবে। দাড়িটা দাড়িটা যাবে করে দেবো। সারা পাটে দিবে আজকে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী। হ্যালো, এটাই টেস্ট করার জন্য দাদা ভাই তো বর্তমান যে শ্রেণী প্রতিযোগিতার নাম জিগ জ্যাক লেডি, একটা পরীক্ষা করতে তারপর লেডির খেলা দেখিয়েছিল সিনেমা জগতে অনিল কাপুর শতাব্দী রায়কে নিয়ে লন্ডন সিনেমা আর্টিস্টে। তারপরে দেখিয়েছিল অমিতাভ বচ্চন তুফান ছায়াছবিতে, দেখিয়েছিল জাদুঘর ছায়াছবিতে। আজ আমি দেখাবো আমার অ্যাসিস্ট্যান্ট সৌতম ভাই অর্থাৎ ম্যানেজারকে নিয়ে। আশা করি লক্ষ্য করবেন। তবে জিগ জ্যাক লেডির পর
আজকের মতো বিদায় নেব বা সমাপ্তি করব। আগামী দিন যে ম্যাজিক শো হবে, আগামী দিন আবার নিত্য নতুন খেলা হবে। আগামী কালকে থাকবে বিশেষ আকর্ষণীয় খেলা, মানুষ ওড়ানো ইন্ডিয়ান রকেট। একটি ছেলেকে এক সেকেন্ডের মধ্যে রকেট তৈরি করে উড়িয়ে দেখাবো। সেই ছেলেটি উড়তে উড়তে গাছে বা জলে বা কারেন্টের তারে বা নদীতে কোথায় যে পড়বে তার কোনো ঠিক নেই। সেই ছেলেটির ওজন 3 থেকে 4 কুইন্টাল বা 300 কেজি থেকে 400 কেজি ওজন দিয়ে দেখাবো। তাই জিনাদের ভালো লেগে থাকে আবার আগামী দিন দেখার জন্য সুযোগ নেবেন। আগামী কালকের বিশেষ আকর্ষণীয় খেলা হবে মানুষ ওড়ানো ইন্ডিয়ান রকেট। ওরকম টাউন আছে বা আরো থাকবে আগামীকাল আকর্ষণীয় খেলা জাদুর করিশ্মা, থাকবে আকর্ষণীয় খেলা পান মারা খেলা। তাই জিনাদের ভালো লেগে থাকে আবার আগামী দিন দেখবেন আগামী কালকেও খুব ভালো ভালো আকর্ষণীয় খেলা হবে। তবে আরেকটি জিনিস জানাচ্ছি, অনেকে বলছেন মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন না। আমরা মাইকের সাউন্ড সীমিত রাখি। তো আজকে একটু সাউন্ড ছেলেরা দিয়ে দিয়েছিল, কিন্তু সাউন্ড আমরা সীমিত রাখি। বর্তমান যুগটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে মোবাইল থাকে, তাই ফোন তোমার চুলে একটু শীতল বাতাস, পাগলে আবার আশা করছি যেন হুতাশ। পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনার জ্যোতি, একেই বলে অপূর্বতা অপূর্ব রূপবতী। তোমায় নিয়ে অনেক বিপদ এ বুকের মাঝে থাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো মরে যাব। ছেলেটা চালানো হয়েছে, কথা বলুন হয়েছে তো? আমার লক্ষ্য রাখবেন, একটু হাতে তালে মিউজিক। তোমার রূপের ঝলক এই পড়ে না চোখের পলক, তোমার রূপের লক্ষ্য রাখবেন মুখের দিকে, লক্ষ্য করবেন পেটের দিকে, লক্ষ্য করবেন পায়ের দিকে, আবার লক্ষ্য রাখবেন আমি ঘুরিয়েও দেখাচ্ছি মিউজিক। আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো। ও আমি জ্ঞান হারাবো মরে। খেলাটা দেখিয়েছিল সিনেমা জগতে অনিল কাপুর, শতাব্দী রায়কে নিয়ে লন্ডন সিনেমা। एक साइड दे रहे थे वो, एक साइड कहां के दे रहे थे। আবার লক্ষ্য করবেন মিউজিক। তোমার রূপের ঝলক प्रैक्टिस করতে কি হচ্ছে এটা? তারপরে উঠে পড়বি। কত বড় সুইটটা খাচ্ছা। কাঁ গেছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বা সমাপ্তি করছি। জিনাদের ভালো লেগে থাকে আমার আগামী